রোল নাম্বার 1, ইয়েস স্যার। রোল নাম্বার 2, স্যার। রোল নাম্বার 3। ইয়েস স্যার। এভাবেই বন্ধ হয়ে গেল হাজেরার খাতা। আর কোনো দিন হয়তো এভাবে করে নাম ডাকা হবে না। ডায়েরিটাও পড়ে থাকবে স্কুলের লাইব্রেরিতে, ধুলো পড়ে পড়ে পুরনো হবে, তবুও কেউ কোনো দিন আর খুলে দেখবে না, বলবে না রোল নাম্বার 22 আজ অনুপস্থিত, রোল নাম্বার 29 আজ ক্লাসে আসেনি। দুষ্টামি করার জন্য বইগুলো আর স্কুলের লাইব্রেরিতে নিয়ে জমা করা হবে না। প্রধান শিক্ষকের কড়া শাসন শুনতে হবে না, শুনতে হবে না বারণ, শুনতে হবে না উপদেশ। সবকিছুই আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এই স্মৃতি যেন ভোলার নয়। মনে পড়ে যাবে বন্ধুদের সাথে কাটানো সেই প্রতিটা মুহূর্ত। বন্ধুরা ছিল আমাদের হাসি কান্নার ভাগিদার। পরীক্ষার আগের রাতে গ্রুপ স্টাডি নামে আড্ডা, শেষ মুহূর্তে নোটের জন্য দৌড়াদৌড়ি, আর পরীক্ষার হলে এক ইশারায় উত্তর জেনে নেওয়া। সেই দিনগুলো কোনো দিন হয়তো আর ফিরে আসবে না। আজ আমরা আলাদা হয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু স্মৃতির পাতায় আমাদের বন্ধুত্ব অমলিন হয়ে থাকবে। মনে আছে বন্ধু, জীবনের প্রথম ভালোবাসাটা এই স্কুল ক্যাম্পাসেই শুরু হয়েছিল। ক্লাসরুমের ভিড়ে হঠাৎ কারোর দিকে তাকিয়ে থাকা, ছোট ছোট চিরকুটির বিনিময়ে কিংবা টিফিনের সময় আর চোখে একটু দেখা। স্কুল জীবনের সেই প্রথম ভালো লাগার স্মৃতিগুলো মনের এক কোণে সব সময় উজ্জ্বল হয়ে থাকবে। সেই না বলা কথাগুলো হয়তো কোনো দিন বলা হলো না, তবুও সেই অনুভূতিগুলো ছিল ভীষণ পবিত্র। মনে আছে স্যারদের শাসনের কথা? স্যারদের সেই কড়া শাসন আজ কতই না মধুর মনে হচ্ছে। হয়তো কোনো দিন হোমওয়ার্ক না করার জন্য ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে, কিংবা স্যারদের নকল করতে গিয়ে ধরা পড়ে বকুনি খেতে হয়েছে। কিন্তু আজ বুঝতে পারি তাদের সেই প্রতিটা শাসনের আড়ালে ছিল আমাদের মানুষ করার গভীর মমতা, মানুষের মতো মানুষ করে গড়ে তোলার চেষ্টা। ভালো থাকবেন স্যার। বিদায় নিচ্ছি, বিদায় নিচ্ছি এসএসসি 2026। বিদায় নিচ্ছি স্মৃতির পাতায় অমলিন, স্মৃতির পাতায় অমলিন।